নমস্কার, আমি ডক্টর সুমন্ত চ্যাটার্জি, মণিপাল হসপিটাল ঢাকুরিয়ার সাথে যুক্ত কনসালটেন্ট কার্ডিওলজিস্ট। আজকের টপিক একটু ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে যেমন কমপ্লেক্সও বটে, সেটা হচ্ছে যে ওবেসিটি, স্থূলতা, মোটাপন। এই এই জিনিসটা কতটা ক্ষতিকারক, বা অনেকেরই থাকে আমি মোটা হয়ে যাচ্ছি, আমার ওজন বেড়ে যাচ্ছে, আমার খাওয়ার কন্ট্রোল করা যাচ্ছে না, এটা আমাকে হার্ট অ্যাটাক পরে আমার হার্ট অ্যাটাক হতে পারে। তাহলে কতটা রিস্কের উপর ভলক্যানোর উপর দাঁড়িয়ে আছে এই ওবিজ পেশেন্টস বা ওবিজ পার্সনস, নট পেশেন্টস। তাহলে প্রথমে তো বলে নেওয়া উচিত, ওবেসিটি একটা রিস্ক ফ্যাক্টর হার্ট অ্যাটাক হওয়ার জন্য। হার্ট অ্যাটাক তার অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে। কিছু রিস্ক ফ্যাক্টর জেনেটিক রিস্ক ফ্যাক্টরস, লাইক এজ, লাইক জেন্ডার, লাইক জেনেটিক পুলস, এটা 50%। আর কিছু আছে প্রিভেন্টেবল রিস্ক ফ্যাক্টর, যেমন প্রেশার, যেমন সুগার, যেমন ওবেসিটি, যেমন কোলেস্টেরল, যেমন থাইরয়েড, স্মোকিং, অ্যালকোহল, স্ট্রেস। তো এই রিস্ক ফ্যাক্টরসগুলো ভালো রকমভাবে হার্ট অ্যাটাক হওয়ার জন্য দায়ী। এমন নয় যে একটা লোক মোটা বা একটা লোকের ডায়াবেটিস আছে সঙ্গে সঙ্গে তার হার্ট অ্যাটাক হয়ে যাবে, এরকম তো ব্যাপার না। আস্তে আস্তে কিউমুলেটিভ এফেক্ট হয় এবং একটা আর একটা রিস্ক ফ্যাক্টরকে আনে। তাহলে যদি এমন হয় যে তার কংগ্লোমারেশন অফ রিস্ক ফ্যাক্টরস হয়ে রয়েছে, যে পেশেন্টটি ওবেজও বটে, হাইপারটেনসিভও বটে, ডায়াবেটিসও আছে, ইউরিক অ্যাসিডও আছে, থাইরয়েডও আছে, বয়সও হয়েছে, স্মোকারও বটে, তাহলে ডেফিনেটলি তার কিন্তু রিস্ক ফ্যাক্টরস যত বেশি থাকবে, হার্ট অ্যাটাক এবং আথেরোস্ক্লেরোটিক হার্ট ডিজিজ, মানে হার্টের দেওয়ালের মধ্যে, ভেসেলের দেওয়ালের মধ্যে ব্লক সম্ভাবনা হওয়ার, কোলেস্টেরল ডিপোজিট হওয়ার, ক্যালসিয়াম ডিপোজিট হয়ে ব্লক প্রডিউস করার টেন্ডেন্সি তত বাড়বে। এটা এরকম কোনো লগারিথমিক বা কোনো অ্যারিথমিক প্রপোর্শন নেই। ব্লাড প্রেশার এরকম হার্ট অ্যাটাক, সুগার এরকম হার্ট অ্যাটাক। কিন্তু দেখা গেছে যত বেশি রিস্ক ফ্যাক্টরের কংগ্লোমারেশন হবে তত বেশি হার্ট অ্যাটাক হওয়ার চান্স আছে। এখানে সবচেয়ে টপ টিয়ারে থাকবে কোলেস্টেরল, সবচেয়ে টপ টিয়ার। সেকেন্ড ডায়াবেটিস, থার্ড স্মোকার, ফোর্থ ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট অ্যাটাক, ফ্যামিলি হিস্ট্রি অফ স্ট্রোক, ফ্যামিলি হিস্ট্রি অফ আথেরোস্ক্লেরোটিক হার্ট ডিজিজ, এই ধরনের ডিজিজ। তারপর হাইপারটেনশন, এরপর ডায়াবেটিস প্লাস স্মোকার প্লাস হাইপারটেনশন, এই ট্রিপল কম্বিনেশন যদি কারো থাকে, এক্সট্রিমলি প্রোন টু ডেভেলপ হার্ট অ্যাটাক। তার সাথে যদি ওবেসিটি অ্যাড হয়, হার্ট অ্যাটাক। কেন ওবেসিটির কতগুলো জিনিস আছে। সেটা হচ্ছে সেকেন্ডারি ওবেসিটি, মানে ওবেসিটি হয়েছে থাইরয়েডের জন্য, ওবেসিটি হয়েছে ড্রাগ ইনডিউস, স্টেরয়েড নেওয়ার জন্য, এই একটা পার্ট গেল। আরো কিছু প্রাইমারি আছে যেগুলো সে ওবেসিটির মধ্যে একটা পার্ট হচ্ছে, মানে প্যাথোফিজিওলজিক্যাল মেকানিজম দেখলে ইনফ্লামেশন। ওবেসিটির মধ্যে ইনফ্লামেশনটা নিহিত থাকে। ইনফ্লামেশন মানে হচ্ছে প্রদাহ, মানে আমি কি বলবো, কিছু কিছু ফ্যাক্টরস, কিছু ব্লাডবোর্ন হরমোনাল এলিমেন্টস ওবেসিটির জন্য থাকে, এবং সেগুলোই হার্ট রেট বাড়ায়, ব্লাড প্রেশার বাড়ায়, সুগার বাড়ায়, থাইরয়েড আনে। এটাকে বলে টোটাল মেটাবলিক সিনড্রোম, এবং আলটিমেটলি যেটা হার্ট অ্যাটাক প্রডিউস করতে পারে। এমন নয় যে এই বডি ওয়েট হার্ট অ্যাটাকের সাথে জড়িত, এই রকম ওজন বাড়তে শুরু করলে, এই রেটে বাড়লে এটার সাথে জড়িত, এরকম না। কিন্তু এটা একটা রিস্ক ফ্যাক্টর। আরো বড় রিস্ক ফ্যাক্টর হচ্ছে, ওবেসিটির চাইতেও বড় রিস্ক ফ্যাক্টর সেডেন্টারি লাইফস্টাইল। বসে আছে, কোনো কাজ সেরকম হাত পা সঞ্চালন বা এক্সারসাইজ বা জিম আরো বেশি করছে না। ওবিস পেশেন্ট অথচ খেলোয়াড়, স্পোর্টস পার্সন, ভালো রকম ফিটনেস আছে, এরকম হতে পারে। তাদের রিস্ক তুলনামূলকভাবে কম, কিন্তু সেডেন্টারি লাইফস্টাইল অ্যাসোসিয়েটেড উইথ ওবেসিটি, এটার আরো এক্সট্রিমলি ডেঞ্জারাস। ইউজুয়ালি আমরা দেখি ওবেসিটি, more than 50% persons having obesity are having secondary risk factor like diabetes, like thyroid, like hypertension, like smoking. তো সেই জন্যই ওবেসিটিটা এত বেশি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট পজিটিভ ফ্যাক্টরস হয়ে দাঁড়াচ্ছে। কতগুলো জিনিস বলে নেওয়া উচিত। শুধু মোটা, মানে এখন চোখে দেখে এই জিনিসটার নয়, বা শুধু ওয়েটের বেসিসে না, কেবল বিএমআই, বডি মাস ইন্ডেক্স, হাইট বাই মিটার স্কয়ার, এরকম একটা মানে ক্যালকুলেশন আছে যে কিভাবে বডি সারফেস এরিয়া এবং ওজন দিয়ে একটা ক্যালকুলেশন আছে, ওয়েট বাই মিটার স্কোয়ার দিয়ে ক্যালকুলেশন আছে, মানে আমার ওজন বাই হাইটের স্কোয়ার, সেটা বডি সারফেস এরিয়াতে ক্যালকুলেশন করা হয়। সেইটা নির্দিষ্ট কতগুলো কাট অফ করা আছে, যে ইন্টারন্যাশনাল কাট অফস আছে, ইন্ডিয়ান কাট অফ আছে, যে কোথেকে কোথাও পর্যন্ত 17.5, সেখান থেকে 23 পর্যন্ত এটা ভালো, 25 পর্যন্ত ভালো, 25 থেকে 30 পর্যন্ত গ্রেড, মানে টাইপ 1, 30-এর বেশি হলে ওবেসিটি, 35-এর বেশি হলে মরবিড ওবেসিটি, এরকম কতগুলো ক্রাইটেরিয়া করা আছে। সেইটা মিট করলে তবেই কাউকে ওবেস বলা যেতে পারে। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যেহেতু ওবেসিটির পরিমাণ আমাদের বেশি,
এবং আমাদের বডি যে শেপ সেটাও একটু অন্যরকম, পিয়ার শেপের আর অ্যাপেল শেপের জিনিস বলা হয়। আমাদের ভুঁড়ির পরিমাণটা বেশি, ওয়েস্ট হিপ মানে রেশিও যেটা আছে সেটা অল্টার্ড, কাজে সেই জন্য আমাদের ওবেসিটিটা আরও আগে, মানে বিএমআই এরিয়া যদি ক্যালকুলেট করি ইন্টারন্যাশনাল রেকমেন্ডেশনের চাইতে আমাদের কাট অফ একটু অন্যরকম, কেননা আমাদের বডি শেপ অন্যরকম। ধন্যবাদ।